আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ, সেটা অলরেডি মানে যুদ্ধবিরতি হয়েছে এটা, এবং পাকিস্তানের মধ্যস্থতায়। এবং এই যুদ্ধবিরতির মধ্যেই আবার কিন্তু লেবাননে হামলা করছে ইসরায়েল ইতিমধ্যে গতকালকে রাত্রে। দেখেন, আমরা নিউজটা একটু পড়ি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 2 সপ্তাহের জন্য তারা যুদ্ধবিরতি, মানে যুদ্ধ করবে না, অফ রাখবে, এটা একটা চুক্তি হয়েছে ইরানের পাকিস্তানের মধ্যস্থতায়। তবে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে এবং অনেক লোক কিন্তু মারা গেছে। ইরান জানিয়েছে যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে লেবানন এই চুক্তিতে নেই। এই ভিন্নমত যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি করেছে। একদিকে তারা বলতেছে যুদ্ধবিরতি, অন্যদিকে তারা কিন্তু আবার লেবাননে এই ইসরায়েল হামলা করছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেও প্রশাসন পাকিস্তানকে ব্যবহার করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করানোর চেষ্টা চালিয়েছে। তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় এবং ইরানের অপ্রত্যাশিত সামরিক প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রকে কৌশল পরিবর্তনে বাধ্য করেছে। টানা এই 39 দিনের যুদ্ধের কারণে অপরিশোধিত যে তেল আছে না, সেই অপরিশোধিত তেলের প্রতি ড্রাম প্রতি যে $100 মতন দাম বৃদ্ধি পাইছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করেছে। তাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করা। এই প্রণালীর মাধ্যমে কিন্তু বিশ্বের প্রায় 1/3 তেল পরিবাহিত হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র মনে করেছিল মুসলিম প্রধান ও তুলনামূলকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকা পাকিস্তান তেহরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কার্যকর ভূমিকা পালন করবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা জানি। তিনি এবং তার দল ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বার্তা আদান প্রদান তারা করেছেন। এই গোপন আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্ত ছিলেন। তাদের মধ্যস্থতায় চূড়ান্তভাবে 2 সপ্তাহের মতো এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে, গতকালকে রাত্রেই এর প্রতিফলন এবং ফল দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প একদিকে বলতেছে যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, অন্যদিকে আপনার ইসরায়েল লেবাননে হামলা করে অনেক মানুষকে নিহত এবং আহত করেছে। আসলে তারা মুখে মুখেই চায়, বাস্তবে তারা যুদ্ধবিরতি চায় না। যা সবার পুরো বিশ্বের মানুষের জন্য মঙ্গল, সেটা তারা চায় না। দেখেন, এই হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে পুরো বিশ্বের মধ্যে এই তেলের বাজার একদম হুড়হুড় করে বাড়তেছে। আমাদের বাংলাদেশে কি অবস্থা দেখেন একটু। তেলের পাম্পে একজন 2 ঘন্টা 3 ঘন্টা কইরা আপনি লাইনে দাঁড়িয়ে তারপরে 3 লিটার 4 লিটার 5 লিটার করে তেল পাইতেছে। এই হলো যদি বাংলাদেশে এই অবস্থা, তাহলে পুরো বিশ্বে দেখেন কি অবস্থা। এই জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সবাই যেন না এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে সমাধান হয়ে যাক, দেশে পুরা বিশ্বে একটা শান্তি শৃঙ্খলা বজায় আসুক, এটা আমরা সবাই কাম্য করি এবং সবাই আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।